আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশের পীরেরা কেন ডবল অপরাধী? আগে জানতে হবে যে বাংলাদেশের সফিবাদ এসেছে প্রায় ৮০০ বছর আগে, যখন মৌলবাদ তথা বিশেষ করে ওহাবিজমের কোনো জন্মই হয়নি। ওহাবি মতবাদ শুরু হয়েছে মাত্র প্রায় ২০০ বছর। তো এই ২০০ বছরে যদি তারা আজকে সফিবাদী মতবাদীদেরকে বিনিশ করার পথে নিয়ে যেতে পারে, আর সফিবাদীরা যদি আজকে সরকারের কাছে এইজন সেই জনের কাছে বিচার চাওয়া লাগে, তাদের এত পতন কেন? আজকে সফিবাদের পীর যারা সেজে আছেন, তারা মসজিদেও যায়, মাজারেও যায়, দুইখান থেকে বাঁক খায় তারা। আর মৌলবাদ আর বিশেষ করে অভিমতবাদের যারা আছেন, ওনারা কিন্তু ওনাদের মসজিদ মাদ্রাসা নিয়ে আছেন। ওনারা কিন্তু মাজারে দান নাই দোয়া খয়রাতের জন্য, দান্দা করার জন্য। কিন্তু পীরেরা মাজারেও দান্দা বিচারের, আবার দোয়া খয়রাতও করেন, আবার মাজার থেকে মানুষের ফয়েজও দেন। পাশাপাশি আবার মসজিদেও যান দান্দা করার জন্য, মোনাজাত করার জন্য, মসজিদ থেকে চাওয়ার জন্য। এটা কি দুদিলা কলমাচরি বা মুনাফিকি নয় কি? একটু ভেবে দেখুন, যদি মাজার থেকে আপনারা ফয়েজ পান, এই ফয়েজ আবার ভক্তদের দিতে পারেন, মসজিদে যান কোন ফয়েজ আনতে? কিন্তু কই ওহাবী মতবাদের যে আলেম ওলামাগণরা আছেন, ওনারা তো আপনাদের মাজারে যান না কোনো ফয়েজ আনার জন্য। অথচ আজকা ওরা মসজিদের ফয়েজ দিয়ে ওনারা সফল আপনাদেরকে পেদানি দিতে পারেন। আর আপনারা ওদেরকে পেদানি দিবেন তো দূরের কথা, বিভিন্ন তামাক খেতে খেতে ফুকির ছাড়া ছোট করে ফেলেছে। এখন চিৎকার দেওয়া ছাড়া আর কোনো কিছু নেই। বরং এই ভারতবর্ষে, এই বাংলাদেশে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এই সফিবাদীরা। কিন্তু সেই চেতনা কই? সেই ধর্মীয় চিন্তা চেতনা কি এখন বাংলাদেশের পীরদের কাছে আছে? নেই। না হলে এই সফিবাদীদের সাথে এসে মৌলবীরা কি করে যোগ হলেন? এখন তো বাংলাদেশের অধিকাংশ পীরও হয়ে গেছেন মৌলবীরা। ওয়াজও করেন, নাচেন, গানও গান, আবার মসজিদও চালান, মাজারও চালান। কি এত বন্ডামি কেন? অথচ মনুষ্যত্ব, ধর্ম, আধ্যাত্মিকতা, আল্লাহর সাথে সংযোগ এবং মানুষের সাথে নম্র আচরণ, এই সমস্ত কিছুই এই সফিবাদের তথাকথিত কোনো পীরদের কাছে নেই বলে আজকে মাজার রক্ষা করতে পারেন না। কেননা আপনি যদি আপনার অবস্থানে কতিপয় কিছু লোক যদি থাকেন, কারো কি বাবার সাধ্য ছিল আপনার মাজার ভেঙে ফেলার? আবার ভেঙে ফেলতেছেন, সবাই চেয়ে দেখতেছেন। কেন? গাঁজা খেতে 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 জানের মধ্যে আর শক্তি নেই। আর গান দিয়ে নাচানাচি করতে করতে সমাজের কোনো লোককে আর পক্ষে রাখতে পারলেন না। কারণ নাচাতে পারলেই আপনাদের ব্যবসা 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 ধরে রাখেন। আর এখন যদি সরকারের কাছে বিচার চান, সরকার কি বিচার করবেন? কোনো বিচার করবেন না। সরকারের এক শ্রেণীর লোক চাচ্ছেন এগুলি ভেঙে ফেলা হোক, যার দরুন সরকারের পক্ষের লোক নীরব। আর যদি আলেমুল আমাদের কথা বলেন, ওনারা তো প্রকাশ্যে মাঠে ওয়াজ করে বেড়াচ্ছেন, বাংলাদেশে যত মাজার আছে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হোক। তখনও তো আপনারা গাজার নেশা নিয়ে আছেন, গানের নাচানাচি নিয়ে আছেন। অথচ আপনাদের টাকা দিয়ে ওয়াজ তারা করেন, আবার তারা আপনাদেরকে ভেঙ্গে দেওয়ার কথা বলেছেন। তো সুতরাং আমার ব্যক্তিগত চিন্তা থেকে যদি আমি দেখি বা তা বলি, মৌলবীরা কত অপকর্মে লিপ্ত, তার সাথে বেশি লিপ্ত এই সফিবাদীর নামধারী পীর যারা আছেন তারা। যতক্ষণ পর্যন্ত তা থেকে বেরিয়ে না আসতে পারেন, ততদিন পর্যন্ত আপনারা কোনো কিছু করতে পারবেন না। কেননা আজকে দেখেন মৌলবীদের মধ্যে যে এত বিভাজন, এক দল আরেক দলকে কাফের বলে, তারপরেও তারা তাদের স্বার্থে একত্রিত হতে পারে, কিন্তু পীরেরা হতে পারবেন না।
কারণ এই পীরদের কোনো দর্শন নেই, পীরদের কোনো সামাজিক, রাজনৈতিক, দেশি এবং বিদেশীয় কোনো চিন্তা নেই। আছে কি? খালি নেশায়। আর কে মাজারের দান বাক্সের মধ্যে টাকা দিবেন, ওইটা নিয়ে কিভাবে বাটবাটোয়ারা করবেন, এটা নিয়েই ব্যস্ত। যদি তা না হতো, প্রত্যেকটা মাজারের মধ্যে মসজিদ এবং মাদ্রাসা ঢুকলো কি করে? এখন মৌলবীরাদের দোষেন, মৌলবীরা ভাঙ্গেন, তারা তো ভাঙবেই, কারণ তারা মসজিদ মাদ্রাসার পক্ষে, আপনার মাজারের পক্ষে। আপনি আলাদা থাকেন না কেন? এখন তো মৌলবীরা হিন্দুদের মাজার পাহারা মন্দির পাহারা দিচ্ছেন, আপনার মাজারও পাহারা দিতেন যদি আপনি আলাদা থাকতেন। কিন্তু আপনি তো দুদিলা কুলমাসুর কোরআন যা বলছে, যারা সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ করেন তারা মুনাফেক এবং কাফের। তো কোরআনের এই দৃষ্টি থেকে বিচার করলে এই দুই দিলা ফিরেরা কাফের, আর কাফের পতন তো হবে, এটাই বাস্তবতা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।